আজকে আমি খুব মজার একটা নাস্তা তৈরি করব। আর এর জন্যই ১ম এ হচ্ছে আমি ক্যারামেল তৈরি করতেছি। আর ক্যারামেলের জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে আর চিনি দিয়ে বসিয়ে দিয়েছি। চিনিটা যখন একদম একটু কালার হয়ে এসেছে তখন হচ্ছে নাড়াচাড়া করে দিয়েছি। আর সুন্দর একটা কালার যখন এসেছে ক্যারামেলের তখন একটা টিফিন বাটিতে আমি ক্যারামেলটা সেট হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এই ক্যারামেলটা এত সুন্দর হয়েছিল আজকে। তো যাই হোক এখানে হচ্ছে আমি ২ টা নরমাল রুম টেম্পারেচারের ডিম নিয়েছি। এরপর হচ্ছে এখানে নিয়েছি আমি ৩ চামচের মতো চিনি। আর এটা ভালোভাবে আমি এখন হচ্ছে বিট করে নিচ্ছি যাতে করে চিনিগুলো গলে যায়। এরপর এখানে আমি ১ কাপের মতো ঘন লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে আমি আগেই জাল করে তারপর হচ্ছে ঠান্ডা করে এরপর হচ্ছে আমি এখানে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে একটু বিট করে নিচ্ছি। ভালোভাবে বিট করার পর এখন হচ্ছে যেই ক্যারামেলটা আমি সেট করতে বসিয়েছিলাম সেটা সেট হয়ে গেছে। এখন উপরে দিয়ে দিচ্ছি ক্যারামেলের উপরে। এখন হচ্ছে আরো ২ টা রুম টেম্পারেচারের ডিম নিয়েছি। নিয়ে তারপর হচ্ছে এখন আমি ভালোভাবে বিট করে নিব। আমি হচ্ছে এখানে বিট করার জন্য হ্যান্ড বিটারটাই ইউজ করতেছি যাতে করে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি ভালোভাবে এটা বিট করে নিয়েছি। একদম ফোম হয়ে গেছে ডিমের। ২ টা ডিম দিয়ে আমি এখানে ডিমের ফোম তৈরি করেছি। এখন হচ্ছে নিচ্ছি আমি ১ কাপের মতো চিনি নিয়ে এখন ভালোভাবে বিট করে নিচ্ছি যাতে করে চিনিটা একদম ভালোভাবে গলে যায়। চাইলে কিন্তু এখানে সুগার পাউডার দেওয়া যায় কিংবা আবার এই চিনিটাকে পাটায় পিষে বা ব্লেন্ড করে দেওয়া যায়। সেক্ষেত্রেও কিন্তু ভালো একদম তাড়াতাড়ি হয়ে যায়। এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমি ০.৫ কাপের মতো তেল, সয়াবিন তেল দিচ্ছি এখানে। সয়াবিন তেল দিয়ে ভালোভাবে আবারও বিট করে নিচ্ছি। এতেই করে আমার একদম পারফেক্ট ডিমের ফোমটা তৈরি হয়ে যাবে। ডিমের এই ফোমটা তৈরি করতে এখানে কিন্তু চাইলে কেউ ৩ টাও দেওয়া যায় ডিম, আবার কেউ ১ টাও দিতে পারেন, অসুবিধা নাই। তবে ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের ডিম হতে হবে। রুম টেম্পারেচারের ডিম হলে এই ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়। আর আমি যেই নাস্তাটা তৈরি করছি সেটাও কিন্তু পারফেক্ট হবে। তো আমি হচ্ছে ভালোভাবে বিট করে নিয়েছি একদম সময় নিয়ে, ভালোভাবে সময় নিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এই ডিমগুলো ভালোভাবে বিট করে নিয়েছি। এরপর হচ্ছে একটা চালনিতে ১ কাপ পরিমাণ হচ্ছে ময়দা নিয়েছি। তারপরে ১ চামচ বেকিং পাউডার আর ১ চামচ হচ্ছে কাস্টার্ড পাউডার নিয়েছি। নিয়ে ভালোভাবে আমি চেলে এখানে এই ডিমের ফোমের সাথে মিশিয়ে দেব। এই শুকনো উপকরণগুলো যখন এই ডিমের ফোমের সাথে মেশানো হবে তখন কিন্তু খুব আলতো হাতেই মেশাতে হবে, নয়তো কিন্তু দলা পেকে যাবে। এটা খুবই একটু সেনসিটিভ। এটা ভালো করেই আলতো হাতে সময় নিয়ে একদম আস্তে, আস্তে করে মেশাতে হবে। নয়তো একদম দলা পেকে যাবে। তখন আর এই নাস্তাটা ভালো হবে না। তো এখানে হচ্ছে আমি একটু সুন্দরের জন্য ফুড কালার দিচ্ছি। একটু রেড ফুড কালার দিলাম। এখানে আমি কিন্তু কোনো ফ্লেভার দেই নাই। যেহেতু এখানে আমার কোনো ফ্লেভার দেওয়া হয় নাই, এই কারণে আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়েছিলাম। যার কারণে আর আমার কোনো ফ্লেভার দেওয়ার প্রয়োজন হয় নাই। তো ঘরে, ঘরেই খাবো এই কারণে আর কোনো ফ্লেভার দেইনি। তো যাই হোক এখানে হচ্ছে আমি ডিমের যেই পুডিংটা তৈরি করার জন্য যে ডিমটা ১ম এই ক্যারামেলের উপর দিয়েছিলাম তার উপরে এই ব্যাটারটা তৈরি করে আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে কিছু পানি আমি কড়াইতে দিয়েছি, এর উপর স্ট্যান্ড দিয়ে এই টিফিন বাটিটা বসিয়ে দিয়েছি। উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। আমার এটা হতে প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মতো সময় লেগেছিল। এরপর হচ্ছে একদম পারফেক্ট ভাবে এই পুডিং আর হচ্ছে কেক দোনটাই একসাথে হয়ে গেছে। আর দোনটাই ডিম আর কেক একসাথেই আমি বসিয়ে দিয়েছিলাম। আর দেখতে যে কি সুন্দর লাগতেছিল এই নাস্তাটা, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। যেমনি মজা হচ্ছে পুডিং তেমনি হচ্ছে কেক দোনটা মিলে অসাধারণ হয়েছিল। আমি এর আগেও বানিয়েছিলাম এই নাস্তাটা, কিন্তু কখনো ভিডিও করা হয় নাই। তো এবার হচ্ছে ভিডিও করলাম। দেখতে কিন্তু অসাধারণ লাগতেছিল। খুব লোভনীয় লাগতেছিল এই নাস্তাটা। উপর দিয়ে হচ্ছে পুডিং আর নিচে হচ্ছে কেক। আর কেকটা এত স্পঞ্জি হয়েছিল। সব মিলিয়ে মাশাআল্লাহ আমার আজকের এই রেসিপিটা অনেক, অনেক মজা হয়েছিল। যারাই খেয়েছে সবাই প্রশংসা করেছে। আর এখানে আমি কেকের মধ্যে কিন্তু ফুড কালার ইউজ করেছি, রেড ফুড কালার, যাতে করে দেখতে একটু সুন্দর লাগে। এখানে কিন্তু চাইলে ফুড কালারটা স্কিপ করা যায়। তবে আমি সুন্দরের জন্য দিয়েছি। গরমের দিনে ফ্রিজে রেখে ঠান্ডা, ঠান্ডা এটা খেলে একদম কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। এটা এতটা মজার এবং এতটা লোভনীয় একটা ডেজার্ট। যেমন মজা পুডিং তেমনি মজা কেক। দোনটা মিলেই কিন্তু অসাধারণ আর লোভনীয়।